দেখো এই ম্যাথটা একেবারে ধরে ধরে করাই। প্রথমে তাহলে কিভাবে যাব, কি চাইছে দেখি। এনপিভি ভার্সেস আইআরআর কনসিডারিং ফলোইং টু মিউচুয়াল এক্সক্লুসিভ। দেখো টু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট দেওয়া আছে। স্কেচ দি এনপিভি প্রোফাইলস বলা আছে, এনপিভি প্রোফাইল স্কেচ করো ফর এক্স অ্যান্ড ওয়াই ওভার এ রেঞ্জ অফ ডিসকাউন্ট রেটস from 0 to 25%. What is the crossover rate for these two projects? মানে আমার যে আইআরআরটা হবে ইন্টারেস্ট রেট আমার 0 থেকে 25%-এর ভিতর ধরে হচ্ছে করতে হবে। তো একেবারে 0, 1, 2, 3, 4, 5 এইভাবে ধরে তো 25টা রেট বের করা সম্ভব না। এই জন্য আমরা প্রথমে হচ্ছে দেখি প্রজেক্ট 1-এর আইআরআর বের করি। লিখেছে প্রজেক্ট 1 আর বের করার সূত্র কি, এনপিভি ইকুয়ালস টু ক্যাশ আউটফ্লো প্লাস আছে তাই প্লাস 13,700 নিচে যাবে কি কত পার্সেন্ট, ও ধরি ইফ আই ইকুয়ালস টু 1.5%। ট্রায়াল অ্যান্ড এরর মেথডে যাচ্ছি। 1.5 এখানে হবে 1, তারপর আছে হচ্ছে 14,200 প্লাস 0.15 প্লাস স্কোয়ার প্লাস 0.15 কিউব। এখন ধরো এটা তো 0 বের হলো যে 1461.000001। এটা হচ্ছে আমি ক্যালকুলেশন করে বের করলাম। প্রথমটার ক্যালকুলেশন যদি দেখায় যেমন মাইনাস 30,000 প্লাস 1.15 14,200 1.15 14,000 13,400। যেটা পাইছি লিখলাম। তারপর এখন ধরো প্লাসের বের হয়েছে, আবার আমাকে একটা মান মাইনাসের লাগবে। তো যেহেতু 14,160 এটা মাইনাসের কাছে যাইতে যাইতে আরও অনেক বেশি ডিফারেন্স হতে পারে না। এখন কি আমি প্রত্যেকটা এইভাবে ধরে ধরে করব? এই জন্য এখানে ডিসকাউন্ট রেট আর হচ্ছে এনপিভি লিখে নিই। ইফ 0%, তাহলে ডিসকাউন্ট রেট কী হবে, এনপিভি কী হবে, এটা যদি 0 হয় তাহলে নিচের তো কোনো সবগুলোই হচ্ছে 1-এর সাথে 0 যোগ করলে ধরো 1 প্লাস 0
স্কোয়ার, আচ্ছা স্কোয়ার করলাম। আচ্ছা এখানের ব্যাপারটা কি, ধরো ডিসকাউন্ট রেট 0, তার মানে এই পার্টটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে না, 1 + 1। ওকে, শুধু এই নিচের পার্টটা দেখাচ্ছি। এখন 0-র সাথে যাই যোগ করে 1 হবে, 0-কে যদি স্কোয়ার করি তাও 1 হবে, 0-কে যদি কিউব করি তাও 1 হবে। তার মানে প্রত্যেকটা নিচে 1, যে কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে কি ওই সংখ্যাটাই আসে না। এই জন্য আমরা যখন 0% ধরবো তখন সিম্পলি কী করবো, -30,000 থেকে যতগুলো ক্যাশ ইনফ্লো আছে এগুলো বাদ দিয়ে দিব, মানে হচ্ছে যোগ করবো আর কি। যেমন এখানে যদি দেখাই -30,000 প্লাস 13,700 প্লাস 14,200 প্লাস 13,400, 11,300, এটাই হবে হচ্ছে আমার এনপিভি। তাহলে 15%-এ পাইছি কত, 14,161.0011। এখন তাহলে দেখি যে 20%-এ কত হয়। আচ্ছা এখন 17%-এ দেখি, হ্যাঁ একটু কম কম করে নিলাম। 17%, এখানে শুধু 17 বসায় করব। তুমি যে প্রথমটা লিখবে না, দেখো -30,000 প্লাস 13,700 1.17 0.17 স্কয়ার ,449.26 বেরিয়েছে। 449.26। এখন তাও প্লাস, এখন 18 দিয়ে দেখি তাহলে কত আসে। 17, এখন দেখো সিম্পলি ক্যালকুলেটরে কি করব, এখানে গিয়ে দিয়ে 18 বানায় ফেলবো। এখন দেখো মাইনাস আইসা পড়ছে, -35.96, 18%-এ কত, 35.96, 35.96। আচ্ছা দেখো এখানে আয়রার কততে আসছে, আয়রার তাহলে আমার 17 অথবা 18 মাঝামাঝি একটা রেটে হবে, তাই না? এই জন্য আমি এখন কি করব, 5-10 বাড়ায় আরেকটা আয়রার বের করব, 25-এর একটা আয়রার বের করি। এটা বের করে রাখবো, এখানেই একসাথে বের করে রাখবো, তাহলে ক্যালকুলেশন আর বের করতে হবে না। 25-এর বের করি। এটা কেন করতেছি, এটা যখন এনপিভি গ্রাফ করব তখন বুঝবো। -3091.2 লিখলাম, -3091.2, তাই না? এখন প্রজেক্ট 1-এর আইআর বের করতে পারবো না। আইআরের সূত্র কি, লোয়ার রেট প্লাস এনপিবি লোয়ার রেট -0 এনপিবি বি।
লোয়ার রেট মাইনাস এনপিবি হায়ার রেট HR মাইনাস লোয়ার রেট কত এখানে 17 প্লাস এনপিবি লোয়ার রেট এনপিবি কত 449.26 মাইনাস 0 449.26 মাইনাস এখানে হচ্ছে মাইনাস 35.96 এখানে 18 মাইনাস 17। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি সতেরো প্লাস 449.26 মাইনাস মাইনাসে প্লাস 35.96 আর এটা গুণ করলে তো এখন দেখো 17.93 আসলো 17.93% হচ্ছে আমার কি হবে IRR 0 হবে। এটা হচ্ছে প্রজেক্ট 1-এর IRR বের করছি। তাহলে সেই নিয়মে কি করব এখন প্রজেক্ট 2-এর IRR বের করব। প্রজেক্ট 2 IRR তাহলে ডিসকাউন্ট রেট আর দেখালাম না, হ্যাঁ এনপিবি কীভাবে বের করব। ডিসকাউন্ট রেট আর হচ্ছে এনপিবি 0% একটা অবশ্যই প্রথমে বের করব, কারণ এনপিবি স্ক্র্যাচ করতে গিয়ে লাগবে। 0% ধরলে হচ্ছে আর কি করব এই যে এখানে যে এটা আছে এটা থেকে শুধু নর্মাল এটা বাদ দিয়ে দিব। তাহলে 30,000 বাদ দিলে কত আসতেছে, এখানে আসতেছে হচ্ছে 11,100। ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে এই জন্য এইভাবে করতেছে। তারপর ধর 15% ধরলাম, আসলো IRR কত 1535.14। তারপর 18% ধরলাম, আসলো 76.98। তারপর 19% ধরলাম, আসলো -383.12। এখন দেখো ওই সময় আমার 17-18 ছিল, এখানে আমার 18-19 বের হয়েছে। এখানে আমি একটা 25 রেট বেশি ধরছিলাম না, এখানেও সেমভাবে 25 ইন্টারেস্ট রেট ধরে একটা এনপিবি বের করব। কার মান দিয়ে? প্রজেক্ট ওয়াইয়ের মান দিয়ে। তাহলে একটু বের করে দেখি যে কত আসে। -30,000 প্লাস 15,600 কত বললাম 25 1.25 প্লাস 12,200 1.25 স্কোয়ার প্লাস 13,300 1.25 হোল কিউব। -2902.4 কত বের হলো -2902.4। আচ্ছা এটা হচ্ছে পাইলাম। পাওয়ার পর এই যে মার্কসটা এটা হচ্ছে তোমার আনুমানিক। তুমি হচ্ছে এই দুইটা প্রজেক্টে যে IRR বের হবে এর থেকে একটা বেশি একটা যে কোনো একটা অ্যামাউন্ট নিবা, 4-5 বেশি নেওয়ার চেষ্টা করলেই ভালো। তাহলে প্রজেক্ট বি এর IRR কত হবে?
লোয়ার রেট কত আর সূত্র লিখলাম না। লোয়ার রেট হচ্ছে 18 প্লাস 7698, ফর্মুলার সূত্র 7698 প্লাস মাইনাস মাইনাস তো প্লাসই হয়ে যায় 383.12 19 মাইনাস 18। এখন এটার করে দেখি যে কত বের হয়। বের হচ্ছে 18.17%। পাইলাম না? এটা পাইছি হচ্ছে প্রজেক্ট 1-এর আর প্রজেক্ট বি এর আয়ার। এখন হচ্ছে ক্রস ওভার রেট বের করতে হবে না? ফর ক্রস ওভার রেট এখন কি করতে হবে, এই যে আমার দুইটা প্রজেক্ট দেওয়া আছে এই দুইটাকে মাইনাস করতে হবে। তাহলে প্রজেক্টের ধরো এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, আমি এক্স মাইনাস ওয়াই করতে পারবো অথবা ওয়াই মাইনাস এক্সও করতে পারবো, এটা আমার সুবিধা মতো। তাহলে এখানে কত আছে 30,000। তুমি চাইলে কিন্তু এখানে শুধু এইটা দেখাইলেও হবে, সব তুলতে হবে না। 10,000, 14,200, 13,400, 15,600, 12,200, 13,300। এখানে শূন্য। এখানে আবার এই যে দেখো নন কনভেনশনাল কিন্তু বের হচ্ছে এখন 2,100 নন কনভেনশনাল বের হলো। এখন এখান থেকে আমি কি করতে পারি, আইআরআর বের করতে পারি। এখন আইআরআর কিভাবে বের করব, এই যে এইগুলা নিয়ে হচ্ছে আইআরআর বের করব। ধরি যদি ডিসকাউন্ট রেট 10% হয়, তাহলে এনপিভি তো এখানে কিভাবে সাজাবো, কিভাবে এনপিভি -0 আবার মাইনাসের দেখা আছে কত 1900, 1.1 উপরে হবে 1, তারপর প্লাস 2,000 1.1 স্কোয়ার 100 1.1 কিউব। এরকম করলে বের হয় 0.75। 10%-এ বের হচ্ছে 0.75। প্লাসে যেতে বেরিয়েছে একটু বাড়ায় নিই, 11% নিলে বের হচ্ছে 15.35। দুইটা রেট পাইলাম। এখন আইআরআর আবার বের করি। আইআরআর কত পাবো, 10 প্লাস 0.75 মাইনাস 0, এরকম। এখানে আবার করলে আসতেছে 0.5%। তাহলে এইটা হচ্ছে আমার ক্রস ওভার রেট। এখন এই যে এই ক্রস ওভার রেট 10.5 ধরে আমি যে কোনো একটা প্রজেক্টের এনপিভি বের করব। when IRR is when crossover rate is 10.05%, NPV of project X is বের করবার কি শুধু হচ্ছে যে এখানে যেমন বের করলাম না, এখানে শুধু 1.1005 বসাবো। 1.005 বসালে যেমন, আচ্ছা এখানে যেহেতু -30,000 -30,000
প্লাস মাইনাস 30,000 প্লাস কত 13,700 1.1005 তারপর হচ্ছে প্লাস 14,200 1.105 প্লাস 13,400 1.1005 দেখো এনপিভি কত বের হলো 7528.39 7528.39 যেহেতু 40। আচ্ছা এটা আমি চাইলে এক্সেরও বের করতে পারি, আমি ওয়াইয়েরও বের করতে পারি, এটা টোটালি তোমার উপর। তো এটা পাইলাম। এখন যেটা মেইন কাজ সেটা হচ্ছে এনপিভি প্রোফাইল। এখন এইখানে দেখো প্রথমে কি দেখতে হবে, শূন্য রেটে এনপিভি কত ছিল, একটা ছিল 11,300 আর হচ্ছে একটা ছিল 11,100। তাহলে আমি সিরিয়ালি 1000 করে নিই, এটা শূন্য 1000 2000 3000 4000 5000 6000 7000 8000 9000 10,000। এখন দেখো রেট কত কত ছিল, একটা ছিল 18.17 আর একটা ছিল 17.93। তাহলে আমি এখানে 2 করে ব্যবধান নিই, 2 4 6 8 10 12 14 16 18 20 22 26 পর্যন্ত যাইতে হবে, কারণ হাইস্ট নিয়েছিলাম না একটা 25 24 এই যে 26 কেন। তুমি চাইলে ব্যবধান আরও বেশি করেও নিতে পারো, টোটালি আপ টু ইউ। তারপর প্রথমে এটা হচ্ছে আমার এনপিভি, এটা হচ্ছে আমার ডিসকাউন্ট রেট। যখন শূন্য ছিল, ডিসকাউন্ট রেট যখন শূন্য ছিল, আমার এনপিভি কত ছিল, 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 26। যখন শূন্য ছিল তখন আমার এনপিভি একটু লিখে রাখি, তাহলে সুবিধা হবে। প্রজেক্ট এক্সের, আচ্ছা এটা এতগুলো লেখা যাবে না, 0% ছিল তখন এক্সের ক্ষেত্রে ছিল, আচ্ছা এটা ধরি 11, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। কারণ ওয়াইয়ের ছিল কত 11,100, এক্সের ছিল 11,300।
এই যে প্রজেক্ট এক্সের ছিল, প্রজেক্ট 1X ছিল, এটা 0% ছিল 11,300, আর হচ্ছে প্রজেক্ট Y এর ছিল 11,100। তাহলে এখানে হচ্ছে এটাই দেখাইলাম XY লিখে। তারপর যখন NPV 0, তখন তাদের ডিসকাউন্ট রেট কততে NPV 0 হয়েছিল, মানে IRR হয়েছিল, একটা হচ্ছে 17 সামথিং, একটা হচ্ছে 18 সামথিং। এটা ছিল Y, এটা ছিল X। আর ক্রস ওভার পয়েন্ট কত বের হয়েছে, 10.5। আর একটা নাম্বার বের হলো 7528। তো 7528কে আমরা, এটা হচ্ছে ক্রস ওভার রেট, এখানে ধরি 752 এটা। এখন দেখো, এখন কি করতে হবে, আগে এটাকে একটা স্কেল হয়ে গেল, আচ্ছা হাত দিয়ে দেখো, এই বরাবর টান দিব আগে, তারপর হচ্ছে এই বরাবর টান দিব, তাহলে আমার এক্সাক্ট ক্রস ওভার পয়েন্টটা হবে এটা। এটা পেয়ে গেলাম। আরেকটা আমার মান পাওয়ার ছিল হচ্ছে 25%, তাই না? 25% ধরলাম, এটা হচ্ছে 25% হচ্ছে আমার মাইনাসের মান ছিল। মাইনাসের মান কত ছিল, এটা ছিল 2902, এটা ছিল 3091। তাহলে এখানে মাইনাসের 1 2 3, 1K 2K 3K। একটা ছিল 2902, এটা ছিল 3000। 2000 কার ছিল, 3000 কার ছিল, 2000 ছিল হচ্ছে Y এর, 2000 ছিল Y, আর এটা ছিল X। তারপর এই 25-এর বরাবর, 25-এর বরাবর গিয়ে এই দুইটা বিন্দু ছেদ করবে সোজাসুজি। ধরো একটা হচ্ছে এখানে, আর একটা হচ্ছে এইখানে। এখন আমাকে সিম্পলি ফ্রি হ্যান্ড রাইট দিয়ে কি বুঝাইতে হবে, তো এটা আমার ইয়ে করে গেছে দেখে এরকম। তোমাকে ধরো এটা আমি একটু উপরে নিই, এটা একটু নিচে নিই, এটাকে এইভাবে দিই, এইভাবে লাগায়, তারপর হচ্ছে এই এক্স এর সাথে কানেক্ট করায়, এখানে এটা ছিল এক্স, এটা ছিল ওয়াই, কানেক্ট করায় এই এক্স এর সাথে কানেক্ট করাতে হবে। তারপর ওয়াই হচ্ছে এই পয়েন্টের সাথে কানেক্ট করায়, এর সাথে কানেক্ট করায় এই পয়েন্টের সাথে গিয়ে মিলাইতে হবে। তুমি যখন এগুলোর দেখো, এগুলোর গ্যাপ কিন্তু আমার সেম ছিল না, তুমি যখন স্কেল দিয়ে মেপে মেপে করবা তখন আরও সুন্দর হবে। তো মূলত হচ্ছে আমার এই পয়েন্টের সাথে এখানের এক্স আর এখানের এক্সের মানগুলো মিলাইতে হবে। এটাই হচ্ছে আমার এনপিভি প্রোফাইল।